নবী বলেছেন, হাদিস শরীফে এসেছে, ইহুদিরা তখন সেই দিন গিয়ে গাছের আড়ালে লুকাবে, গাছের জবান আল্লাহ খুলে দিবেন, গাছ বলবে, হে মুজাহিদ, আমার আড়ালে একটা কুখ্যাত ইহুদি লুকায়া আছে, তারে ধরো আর কতল করো। আল্লাহু আকবার। দেয়ালের আড়ালে লুকারে দেয়াল কথা বলবে, বৃক্ষ কথা বলবে, পাথরের আড়ালে লুকারে পাথরও কথা বলবে। এই রকম পরিস্থিতি আসবে, দাজ্জালের গোটা বাহিনী ধ্বংস হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিনের বাবেলুদে গিয়ে দাজ্জালকে ধরে সেখানেই তিনি দাজ্জালকে জীবনের তরে কতল করে ফেলবেন। আল্লাহু আকবার। গোটা দুনিয়াতে শান্তি ফিরে আসবে, স্বস্তি ফিরে আসবে, কিন্তু এই শান্তি আবার বেশিক্ষণ থাকবে না। তখন আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বলবেন, ইন্নী কদ আখরাজতু ইবাদাল্লি লা ইয়াদানি লিআহাদিন বিকিতালিহিম। হে ঈসা, এখন পৃথিবীতে এমন দুই জাতির অবতারণা হবে যাদেরকে মোকাবেলা করা তোমার এবং কোন মুসলমানদের দ্বারা সম্ভব। চিন্তা করেন তো আপনারা, ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে কতল করেছেন, কিন্তু সেই ঈসা নবীকে আল্লাহ বলছেন তুমি দাজ্জালকে কতল করেছো, ঠিক আছে, কিন্তু এখন দুই জাতি বের হবে, এদেরকে মোকাবেলা করা তোমার দ্বারা, এমনকি গোটা পৃথিবীর মুসলমান দ্বারা সম্ভব। এই দুই জাতির নাম কি? জোরে বলেন, দুই জাতির নাম কি? আপনারা বলতে পারেন, হুজুর একটু আগে না কইলেন এরা প্রাচীন এটা খুঁড়তে 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 পারে না, 90% কাজ শেষ করে কয় বাকিটা পরের দিন করবো, আইসা দেখো ওইটা আগের জায়গায় চলে গেছে, তারা বের হবে কেমনে? শোনেন, ওই ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে কতল করার কিছু সময় পরে বা কয়েকদিন পরে, অর্থাৎ দাজ্জালকে কতলের পরে একদিন এরা বিকেল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত কাজ করে ভুলবশত মুখ থেকে বাইর করে ফেলবে, আমরা বাকি কাজ আগামীকাল করব ইনশাআল্লাহ। ভুল কইরা মুখ থেকে বের করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অর্থ কি? আল্লাহ যদি, এই যে ভুল কইরা মুখের থেকে ইনশাআল্লাহ বের হয়ে গেছে, পরের দিন আইসা দেখবে আশ্চর্য, হাজার হাজার বছর ধরে কাজ করি, প্রতিদিন দেখি খালি মুসিবত, আজকে দেখি কাজ আগের জায়গায় আছে। ওই দিন অল্প একটু কাজ করবে, সকালের প্রথমার্ধেই অল্প কাজ করেই দেখবে দেয়াল ধ্বংস। আল্লাহু আকবার। দেয়াল যখন ধ্বংস হয়ে যাবে, এই দুই অসভ্য বর্বর হিংস্র দুই জাতি ইয়াজুজ আর মাজুজ তখন নেমে আসতে থাকবে। কিভাবে তারা নেমে আসবে শোনেন, কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন। এই ইয়াজুজ আর মাজুজ দুই গোষ্ঠী তখন উঁচু উঁচু পাহাড় থেকে নেমে আসতে থাকবে, এবং তারা যখন নেমে আসবে, শুনেন এটা কত হিংস্র, এরা কত হিংস্র শুনেন। যখন এরা নেমে আসবে, তাদের প্রথম দল এসে পৃথিবীতে যত সাগর আর নদীর পানি আছে সব তারা পান করে ফেলবে। পরের দল আইসা দেখবে পৃথিবীর সাগর আর নদীতে কোনো পানি নাই, অবস্থা দেখলে মনে হবে যে পৃথিবীতে কোনোদিন পানিও মনে হয়েছিল না। আল্লাহু আকবার বলবেন না? এরা কি স্বাভাবিক না অস্বাভাবিক? কি হিংস্র চিন্তা করছেন? আচ্ছা বলেন তো, পৃথিবীর 4 ভাগের কয় ভাগ পানি? হ্যাঁ জানেন তো আপনারা, বলেন পৃথিবীর 4 ভাগের কয় ভাগ পানি? পৃথিবীর 4 ভাগের 3 ভাগই হলো পানি। এদের প্রথম দল যখন নেমে আসবে, সব পানি পান করে নিঃশেষ করে ফেলবে। দ্বিতীয় দল এসে দেখবে কোনো পানি পৃথিবীতে, এরা এসে কি করবে? লুটপাট চালাবে, যারে দেখবে তারই মেরে ফেলবে, লুটতরাজ আরম্ভ করবে, তাণ্ডব লীলা শুরু হবে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলবেন, ফাহাররিজ ইলা তুর, হে ঈসা, তুমি তোমার সঙ্গী সাথী মুসলমানদেরকে নিয়ে তুর পাহাড়ে আশ্রয় গ্রহণ করো। সারা দুনিয়ার মুসলমানরা কেউ কেউ গিয়ে গুহার ভেতরে, কেউ বা আবার সুরক্ষিত দুর্গের ভেতরে অবস্থান নিবে। তখন তারা তাদের গবাদি পশু, হালকা পাতলা খাবার নিয়ে যে যার জায়গায় নিরাপদে আশ্রয় নিবে। সারা দুনিয়ায় অভাব দেখা দিবে, দুর্ভিক্ষ দেখা দিবে, অনটন দেখা দিবে। আল্লাহ নবী বলেছেন, তখন গরুর একটা মস্তককে 100 দিনারের চাইতে আরো উত্তম মনে করা হবে।
আল্লাহ আকবার। অভাবে অনটনে মুসলমানরা বড় কষ্টে পড়ে যাবে। ওইদিকে ইয়াজুজ আর মাজুজ, এই হিংস্র বর্বর এই সন্ত্রাসী গোষ্ঠী, এরা এসে গোটা পৃথিবীতে তাণ্ডব লীলা চালাবে, মানুষকে মারতে থাকবে, খুন করে ফেলবে। তাদের যন্ত্রণায় সারা পৃথিবীর ভূমি মাটি ফাঁকা হয়ে যাবে। তখন হাদিসে এসেছে তারা জেরুজালেমের দক্ষিণ দিকে গিয়ে একটা তীর তারা আসমানের দিকে মারবে। তারা বলবে দুনিয়ার সবাইকে তো আমরা শেষ করেছি, আকাশের কেউ থাকলে তাকেও আমরা শেষ করব। কি কথা দেখছেন? আকাশে কেউ থাকলে তারেও আমরা শেষ করব। আল্লাহ তার কুদরতি একটা ব্যবস্থাপনায় সেই তীরের মধ্যে কিছু রক্ত লাগাইয়া ফিরাইয়া দিবেন। তারা এই তীরটা দেখে বলবে, দেখছো কারবার, আমাদের কত শক্তি, আকাশেও যারা আছে তারাও শেষ। আসলে কি শেষ? ঈসা আলাইহিস সালাম এই অবস্থাগুলো পর্যবেক্ষণ করবেন। অভাবে অনটনে দুর্ভিক্ষে যখন মুসলমানরা কষ্টে পড়ে যাবে, ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুলবেন। আল্লাহ, এই অত্যাচারী নির্যাতনকারী দুই জাতি গোষ্ঠী থেকে, ইয়াজুজ আর মাজুজ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা তখন ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। এই দোয়া কবুল করে আল্লাহ কি করবেন শুনেন, আমার দিকে তাকান। ইয়াজুজ আর মাজুজ এই দুই গোষ্ঠীর প্রত্যেক সদস্যদের ঠিক এই জায়গায় ঘাড়ের মধ্যে আল্লাহ একটা মহামারী দিবেন, ভাইরাস, ছোঁয়াচে রোগ, যেটা একজন থেকে আরেকজনের মধ্যে দ্রুত গতিতে ছড়িয়ে যায়। এই রকম একটা মহামারী, এই রকম একটা ভাইরাস ইয়াজুজ আর মাজুজ দুই গোষ্ঠীর প্রত্যেক সদস্যদের ঘাড়ের ঠিক এই জায়গা আল্লাহ দিয়ে দিবেন। ছোঁয়াচে এই রোগ, এই মহামারীতে আক্রান্ত হয়ে সারা পৃথিবীতে যত ইয়াজুজ আর মাজুজ আছে সবাই তখন এই মহামারীতে আক্রান্ত হয়ে মারা যাবে। আল্লাহু আকবার। কিন্তু এখানে আরেকটা মুসিবত ঘটবে। মুসলমানরা তো সবাই পাহাড়ে, গুহায়, দুর্গে আশ্রয় নিয়েছে। এই দিকেই মহামারীতে আক্রান্ত হয়ে গোটা পৃথিবীর প্রত্যেকটা জায়গা, আল্লাহর নবী বলেছেন অর্ধহাত জায়গাও জমিনের ফাঁকা থাকবে না, সারা পৃথিবীতে এদের লাশ পড়ে থাকবে। এদের লাশ পচে গলে দুর্গন্ধ আকাশে বাতাসে ছড়িয়ে যেতে থাকবে। সারা পৃথিবীতে যখন এরা নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাআলা তখন ঈসা আলাইহিস সালামকে বলবেন, তুমি আবার তোমার সঙ্গী সাথে নিয়ে তুর পর্বত থেকে নিচে নেমে যাও, কারণ এই ইয়াজুজ আর মাজুজকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। তিনি নিচে এসে দেখবেন তা আরেক মুসিবত, কারণ লাশ পচে গলে দুর্গন্ধ, হাঁটার জায়গা নাই। তো এই যে আপনারা বসছেন আমার সামনে, এই ডায়াস থেকে, মঞ্চ থেকে এখানকার যে ডিস্টেন্স আছে সম্ভবত 12-14 হাত জায়গা ফাঁকা আছে, কিন্তু তিনি নেমে দেখবেন কোনো জায়গা ফাঁকা নাই, লাশ পচে গলে দুর্গন্ধ হয়ে গেছে, হাঁটা যাচ্ছে না, পরিবেশ নষ্ট। ঈসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, এ তো দেখি আরেক মুসিবত, এই মুসিবত থেকে আপনি আমাদেরকে উদ্ধার করেন। আল্লাহ তাআলা তখন বিরাট আকৃতির বিশেষ প্রজাতির কিছু পাখি পাঠাবেন, যাদের ঘাড় হলো উটের ঘাড়ের মতো। আল্লাহু আকবার। আল্লাহর জন্য এটা কঠিন না সহজ। আব্রাহা বাদশা তো এসেছিল কাবা ধ্বংসের জন্য, তার গোটা বাহিনীকে আল্লাহ আবাবিল পাঠাইয়া ধ্বংস করে দিয়েছেন। বিশেষ প্রজাতির আবাবিল যেমন ছিল, ঠিক তেমনি ভাবে ইয়াজুজ আর মাজুজ গোষ্ঠীর লাশ যখন গোটা পৃথিবীতে পড়ে থাকবে, আল্লাহ তাআলা বিশেষ প্রজাতির কিছু পাখি পাঠাবেন, যাদের ঘাড় হলো উটের ঘাড়ের মতো, নখরওয়ালা, বিরাট বিরাট নখর থাকবে। এরা এসে তাদের নখর দিয়ে লাশগুলো তুলবে। কোন কোন রিওয়ায়াতে এসেছে নিয়ে সাগরে নিক্ষেপ করবে, কোন কোন রিওয়ায়াতে এসেছে অচেনা অজানা জায়গায় নিয়ে ফেলে দিবে। এরপরে আল্লাহ আসমানকে হুকুম করবেন মুষলধারে বৃষ্টির জন্য। এমন ভাবে বৃষ্টি হবে সারা দুনিয়ার শহর, নগর, বন্দর, প্রতিটি গ্রাম, প্রতিটি এলাকায় এমন মুষলধারে বৃষ্টি নামতে থাকবে। এই একটা বৃষ্টির মাধ্যমে দেখা যাবে সারা দুনিয়া এমন ভাবে
এমন ভাবে পরিচ্ছন্ন হবে, মনে হবে যেন ভূপৃষ্ঠ জমিন কাচের মতো ধুয়ে মুছে সাফ আর পরিষ্কার হয়ে যাচ্ছে। এই বৃষ্টির পরে আল্লাহ জমিনকে বলবেন, তোমার উর্বরতা উৎপাদন শক্তিতে বরকত দিলাম, তোমার ভেতর থেকে ফুল ফল উদ্গীরণ করো। জমিন হুকুম মানে আমার আপনার না আল্লাহর? জোরে বলেন কার? আল্লাহ জমিনকে আদেশ করবেন, তোমার পেটের ভেতর থেকে সমুদয় ফুল ফল উদ্গীরণ করে দাও, তোমার ভেতর থেকে বরকত প্রকাশ করে দাও। তখন জমিন থেকে এমন ফুল ফসল এমন ভাবে বের হবে, এত বেশি বরকত দেখা দিবে, দেখা যাবে একটা ডালিম, বিরাট একদল লোক একটা ডালিম খাইয়াও শেষ করতে পারতেছে না। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। এখন তো এক ডালিম একজন খায় ফেলে, খায়া খায় আরেকটা থাকলে আরেকটা দাও। তখন এত বরকত দেখা দিবে, এক ডালিম খায়া একদল লোক পরিতৃপ্ত হয়ে যাবে। শুধু তাই নয়, এর খুশা দ্বারা বিরাট একদল লোক ছায়াও লাভ করতে পারবে। দুধের মধ্যে এত বরকত হবে, দেখা যাবে একটা উটনির দুধ থেকে একদল লোক দুধ পান করেও শেষ করতে পারবে না। গাভীর দুধ একটা গোত্রের মানুষ খায়া শেষ করতে পারবে না। শুধু তাই নয়, দেখা যাবে গোটা পরিবারের মানুষ একটা ছাগলের দুধ পান করেও শেষ করতে পারবে না। এইরকম বরকত অব্যাহত ভাবে থাকবে। এরপরে এই বরকত অব্যাহত ভাবে চলার পরে কয়েক বছর পর আল্লাহ একটা কোমল বাতাস, ঠান্ডা একটা বাতাস পাঠাবেন। এই বাতাসটা সেই সময় বেঁচে থাকা সকল মুসলমানদের বগলের নিচে লাগবে। এরপরে একটা রোগে আক্রান্ত হয়ে সব মারা যাবে। পৃথিবীতে আর একটা মুসলমানও তখন থাকবে। সব দেখা যাবে নাফরমান, বেঈমান, বেবিচারী, পাপী, তাপী, গুনাহগাররা বেঁচে থাকবে। আল্লাহ রসুল বলেছেন, যতক্ষণ পর্যন্ত একজন মানুষও পৃথিবীতে আল্লাহর নাম উচ্চারণ করবে ততদিন পর্যন্ত কিয়ামত। কিন্তু আল্লাহ একটা কোমল বায়ু পাঠায়া সব মুসলমানদেরকে আল্লাহ তার কাছে নিয়ে নিবেন। শুধু নাফরমানরা বেঁচে থাকবে। সারা পৃথিবীতে জেনা বেবিচার এত বাড়বে তখন যে কুকুরের মতো মানুষ রাস্তাঘাটে জেনা বেবিচার করবে। এই নিকৃষ্ট মানুষগুলোর উপরে ইসরাফিলের সিংগার বিকট আওয়াজ, আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, বিকট আওয়াজ, এমন এক আওয়াজ। আল্লাহ ইসরাফিলকে বলবেন, তোমার তো এক দায়িত্বই বানাইছি, শুধু ফুৎকার মারবা, মারো আজকে ফুৎকার। একটা ফুৎকার মারবেন, দুনিয়ায় বেঁচে থাকা সব নিকৃষ্ট লোকদের কানের পর্দা ফেটে গিয়ে জায়গায় মারা যাবে। আল্লাহু আকবার। এই ফুৎকারের মাধ্যমে আসমান আর জমিন উলট পালট হয়ে যাবে, জালজালা, গোটা পৃথিবীতে এক ভয়াবহ ভূকম্পন আরম্ভ হবে। এক সিংগার ফুৎকারে সূর্য চাঁদ তার আলো হারিয়ে ফেলে, নক্ষত্র তারকাপুঞ্জ খসে খসে পড়ে, গোটা আসমান জমিন উলট পালট হয়ে গিয়ে লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে সারা বিশ্ব জগৎ ধ্বংস হয়ে কিয়ামতের বিভীষিকাময় ঘটনা ঘটে যাবে। আল্লাহু আকবার। কেউ থাকবে না, একজনই থাকবেন। জোরে বলেন, তিনি কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র একজন মহামহিয়ান গরিয়ান মহান সত্তা অবশিষ্ট থাকবেন। আর যিনি অবশিষ্ট থাকবেন, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? এই যে এত লম্বা ঘটনা, প্রায় 1.5 ঘন্টার উপরে আপনাদেরকে শোনাইলাম। রামপালের মানুষ ভাবিয়েন না, হুজুর আইসা কিচ্ছা শোনাইয়া আমাদেরকে চলে গেছে। এই কিচ্ছা শোনানোর জন্য তো আমি আপনাদের এলাকায় আসি নাই। এই কিচ্ছা আপনাদেরকে শোনাইয়া 7টা মেসেজ দিয়ে যাওয়ার জন্য এসেছি। এই একটা কাহিনীর ভেতরে আমাদের জন্য 7টা বার্তা আছে। জোরে বলেন, কয়টা? এতক্ষণ যারা কাহিনীটা মন দিয়ে শুনছেন তারা এই শিক্ষাগুলো বুঝবেন। যারা শুনে নাই এরা কিচ্ছাও বুঝবে না, শিক্ষাও। আসেন আজকের এই গোটা আলোচনা থেকে আমরা কয়েকটা শিক্ষা নিয়ে বাড়ি যাই। মনোযোগ আছে তো আপনাদের? নাম্বার 1, 1 নাম্বার, আপনারা জানেন
জুলকারনাইনের কাহিনী যখন আমি শুরু করেছিলাম, ঠিক তখনই আল্লাহর কোরআনের আয়াত বলেছিলাম যে ওয়াআতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আল্লাহ তাকে পৃথিবী জয় করার জন্য সব উপকরণ দিয়েছিলেন। জুলকারনাইন এই নিয়ামতগুলোর সঠিক ব্যবহার করেছিলেন। তাহলে এখান থেকে একটা শিক্ষা পাওয়া গেল, আল্লাহ ভীরু যারা আল্লাহকে ভয় করে এই শাসকরা কখনো সমাজ বা রাষ্ট্র পরিচালনার উপকরণগুলো সঠিক ব্যবহার করে, কখনো জনগণের অকল্যাণে এগুলোর অপব্যবহার করে না। এটা ভালো শাসকের বৈশিষ্ট্য। কিন্তু আপনার সমাজে বা পৃথিবীতে দেখবেন এমন বহু শাসক আছে যারা জনগণের নিরাপত্তা দেওয়ার বিপরীতে তারা তাদের নিজেদের স্বার্থে রাষ্ট্রীয় সরঞ্জামাদি জনগণের ট্যাক্সের পয়সায় কেনা গুলি কেনা হয়েছে জননিরাপত্তা এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজতের জন্য। কিন্তু যারা দেশের জনগণ আর মানুষকে ভালোবাসে না, যারা আল্লাহ ভীরু শাসক হয় না, এরা প্রয়োজনে তাদের ক্ষমতার জন্য জনগণের ট্যাক্সের পয়সায় কেনা গুলি জনগণের বুকের ভিতরে ঢুকাইয়া দেয়, জনগণ মেরে চেয়ারে টিকে থাকে। আমার কথাগুলোকে আপনারা আবার কেউ কেউ তো আছে কয় হুজুর কথাগুলো আমারে বলছে, আমি কি আপনার নাম ধরে বলছি নাকি? আমি তো এখান থেকে আপনার শিক্ষা বলতেছি। এটা জালিম শাসকদের বৈশিষ্ট্য। আর জুলকারনাইনের মতো যারা ন্যায়পরায়ণ শাসক হয়, এরা আল্লাহর দেওয়া সাজ সরঞ্জাম উপায় উপকরণ এগুলো জনকল্যাণের বিপরীতে ব্যবহার করে না, বরং মানুষের কল্যাণে জনগণের কল্যাণে এগুলোর ব্যবহার করে। সুবহানাল্লাহ পড়ে। এটা গেল 1 নাম্বার শিক্ষা। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই তো আর 8-10 মিনিট, এরপরে আপনাদেরকে নিয়ে আমি মোনাজাত করব ইনশাআল্লাহ। আজকের জুলকারনাইনের এই ঘটনা থেকে 2 নাম্বার যে শিক্ষা আমরা পেলাম সেটা হচ্ছে, বাদশাহ জুলকারনাইন তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক। তিনি দাম্ভিক বা অহংকারী ছিলেন না, বরং তিনি ছিলেন বিনয়ী এবং ন্যায়পরায়ণ। আমরা একটা ঘটনা এখান থেকে পড়ছিলাম যে তিনি যখন পশ্চিম দিকের দেশগুলো জয় করতে করতে শেষ এলাকায় পৌঁছেছিলেন, আল্লাহ বলছেন এই এলাকার জনগণকে তুমি কি করবা? শাস্তি দাও অথবা ছেড়ে দাও। তিনি বলেছেন আমি কখনো কোনো ভালো মানুষের উপরে অত্যাচার করব না, আমি তাদের সাথে সদাচরণ করব। সুবহানাল্লাহ পড়বেন না? এটা হলো ভালো শাসকদের বৈশিষ্ট্য। তারা ন্যায় প্রতিষ্ঠা করে, ইনসাফ প্রতিষ্ঠা করে। দেখুন, ন্যায় বিচার একটা সমাজ আর রাষ্ট্রের জন্য এত গুরুত্বপূর্ণ। যদি কোনো সমাজ বা রাষ্ট্রে ন্যায় বিচার থাকে না, ওই সমাজে তখন আর শৃঙ্খলা থাকে না, শান্তি থাকে না। অশান্তিতে তখন দেখা যায় গোটা সমাজ, সভ্যতা, রাষ্ট্র নিমজ্জিত হয়ে যায়। আপনারা বলেন তো, আপনারা বলেন, একেবারে বুকে হাত দিয়ে সত্য কথাটা বলেন, আপনাদের দেশে কি আসলেই আদালতগুলোতে ন্যায় বিচার আছে? আপনারাই কইছেন, এটা আমি কই নাই। ন্যায় বিচার আছে? ওই যে কিছুদিন কয়েক মাস আগে আপনাদের পাশের জেলা, এই পদ্মার এই পারেরই মাগুরা একটা মেয়ে আসিয়া, 8 বছর বয়সী, এক পরিবারের 3 কুখ্যাত নরপিশাচ আমার বোনটির উপরে পাশবিকতা চালায়। হাসপাতালে আমার এই বোনটা কয়েকদিন কষ্ট পেতে পেতে আত্মচিৎকার করে দুনিয়া থেকে চলে গেল। দাফন হয়েছে, তার কবরে ঘাস উঠে গিয়েছে। আপনারা বলেন দেখি, তার ধর্ষকদের এখনো তো বিচার হয় নাই, এখনো তারা বেঁচে আছে না নাই? জোরে বলেন। আপনাদের দেশের আদালতে কার আইন? আল্লাহর না মানুষের? বলতে পারলেন না? আল্লাহর না মানুষের? এ কেমন আইন যে আইন থাকার ফলে আমার ধর্ষিতা বোন ধর্ষিতা হয়ে কবরে চলে যায়, আর ধর্ষক বেঁচে থাকে, কয়েক মাস হয়ে যায়, বুক ফুলিয়েও চলে। যে আইন থাকলে ধর্ষিতা কবরে যায় আর ধর্ষক বুক ফুলিয়ে রাস্তায় হাঁটে, সেই আইনের মুখে আমরা জুতা নিক্ষেপ করি। ন্যায় বিচার মানুষের আইনে হয় না, এটা আল্লাহর আইনে হয়। বলেন তো, একটা চরিত্রহীন লম্পট, মনে করেন বাগেরহাটেই আকাম কুকাম কেউ করছে, তার জনসম্মুখে আপনি কোরআন দিয়ে বিচার করলেন, দর্শকের শাস্তি কি? মৃত্যুদণ্ড। এই এক বিচার সবার সামনে দেন, দেখবেন যত লুচ্চা বদমাইশ আছে সব এক বিচার দেখে তারের মতো সোজা হয়ে যাবে। তাহলে কোরআনের বিচার আমাদের জন্য ভালো না খারাপ?
এরপরও একদল মানুষ কোরআনের আইন চায় না। কারা চায় না? সত্য কথা তিতা হয়, যারা শেষরা, চোর, লুচ্চা, বদমাইশ, দুর্নীতিবাদ, যারা অন্যায় আর অপরাধ জগৎকে নেতৃত্ব দেয়, অন্যায় আর অপরাধ জগৎকে নেতৃত্ব দেয়, যারা কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠা হোক চায় না, তারা ইসলামের শত্রুরা, আলেম ওলামাদের শত্রুরা এক তো হয়ে গেছি আমরা, বিশ্বের মুসলমান। আমাদের আলেমরা এক হয়ে গেছেন না? কথা বলেন আপনারা। এখন আমাদের দেশের আলেম ওলামা পীর মাসায় এক এক হইছেন কি হন নাই? এতকাল আপনারা বলতেন হুজুর আপনারা এক হন না কেন? আমরা এক হয়ে গেছি। আমাদের এই ঐক্য দেখে এখন বিদেশি প্রভুদের সেবাদাস যারা এই দেশে আছে, যারা বিদেশি এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে চায়, যারা বিদেশিদের আস্থায় ক্ষমতায় থাকে, এদের মাথা খারাপ হয়ে গিয়েছে, কলিজায় আগুন ধরে গিয়েছে। কারণ হুজুরদের ঐক্য, এটা তাদের কাছে তো ভালো লক্ষণ না। কারণ এই দেশের মানুষ আলেম উলামাকে ভালোবাসে, উলামাদের ঐক্য দেখে মাথা খারাপ হয়ে গিয়েছে। আমরা একটা জবাব দিই কোরআন শরীফ দিয়ে, মুতু বিগাইযিকুম, তোমাদের জ্বালাপুরা নিয়ে ভাই তোমরা জলাপুরা ছারখার হয়ে যাও, আমাদের কিচ্ছু করার নাই। এই জাতি, এদেশের তরুণ, যুবক, ছাত্র সব মানুষ জেগে উঠেছে। তারা দেখেছে 54 বছরে মানুষের আইন দিয়ে আমাদের কোনো লাভ হয় নাই, বরং আমাদেরকে, আমাদের ভাগ্য বদলাবার কথা যারা বলে তারা নিজেদের ভাগ্য নিজেরা বদলায়, আমাদের ভাগ্য বদলায় না। মানুষ বুঝে ফেলেছে এই প্রতারণা। এজন্য মানুষ আলেম উলামাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে তারা আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ হিসাবে দেখতে চায়। বাগেরহাটের মানুষ চায় কি চায় না? এতক্ষণে বুঝছেন যে জুলকারনাইনের কিচ্ছা কেন শুরু হয়েছে? তিনি ছিলেন ন্যায়পরায়ণ বাদশাহ। আসলে শাসকরা এত গুরুত্বপূর্ণ। বাগেরহাট থেকে একটা গাড়ি রওনা করেছে ঢাকার দিকে। এই বাসে মনে করেন 40 জন যাত্রী আছে। এই 40 জন খাইছে গাঞ্জা খাইছে গাঁজা, কিন্তু ড্রাইভার গাঁজা খায় নাই। গাড়ি কিন্তু এটা রাস্তায় থাকবে, ড্রাইভার তো ঠিক আছে, কিন্তু এক গাড়ির 40 জন প্যাসেঞ্জার কেউ গাঁজা খায় নাই, খাইছে ড্রাইভার। গাড়ি রাস্তায় না খালে, আপনাদেরকে হাসানোর জন্য কথাটা বলি নাই। একটা গাড়িকে সঠিক গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য যেমন একজন যোগ্য ড্রাইভার দরকার, একটা জাতিকে লিড দিয়ে উন্নতি সমৃদ্ধির মঞ্জিলে পৌঁছানোর জন্য স্বচ্ছ, সৎ, আমানতদার নেতৃত্ব আর শাসকদের দরকার। নইলে তো এই জাতির ড্রাইভিং খারাপ হবে, এটা উল্টা পাল্টা যে কোনো দিকে খাদে পড়ে যাবে। আল্লাহ কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। জুলকারনাইনের এই কাহিনী থেকে আমরা 3 নাম্বার যে শিক্ষা পেলাম, তিনি এমন এক শাসক ছিলেন যিনি মজলুমদেরকে সুরক্ষা দিয়েছেন। মজলুমদেরকে কি দিয়েছেন? সুরক্ষা বা সহযোগিতা করেছেন। ওই যে একটা এলাকায় গেলেন, তুই পাহাড়ের মাঝখানে মজলুম দেখলেন, সাহায্য করছেন কি করেন নাই? তাহলে ন্যায়পরায়ণ শাসকরা জুলুম করে না, বরং মানুষের সেবা করে, মানুষকে প্রোটেকশন বা সিকিউরিটি দেয়। আর যারা শাসনের নামে শোষণ করে তারা দেখা যায় জনগণের কি আর সিকিউরিটি, পারলে তারা গুম খুন করে বিভিন্ন চিপায় চাপায় ঘর বানায়া, কবরের মতো ঘর বানায়া ওখানে জনগণকে ঢুকাইয়া দিয়া তারপরে বিদেশি প্রভুদেরকে খুশি রাখতে চায়। কথা কি বুঝতেছেন আমার? নাম্বার 4, 4 নাম্বার, জুলকারনাইনের ঘটনা থেকে আমরা আরেকটা জিনিস জেনেছি যে শাসককে প্রজ্ঞাবান হতে হয়। মনে আছে আপনাদের যে তিনি এই দেয়ালটা তৈরি করার জন্য আগে দেখছেন এই জাতির লোকরা কি জানে, এরপরে এরা যেটা জানে ওই অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্ল্যান ওয়াইজ পরিকল্পনা ভিত্তিক কাজ করেছেন। নেতৃস্থানীয় লোকেরা পরিকল্পনা করে কাজ করতে হয়। আপনাদের দেশে পরিকল্পনার সবচেয়ে বড় অভাব। দেখেন না আপনাদের রাস্তাঘাট আধা ইঞ্চি 1 ইঞ্চি লেফটি মারে, 6 মাস 1 বছর পরে ভেঙে যায়। যদি পরিকল্পনা করে করত, যেভাবে জুলকারনাইন
পরিকল্পনা করে করেছেন। আল্লাহর হুকুমের আগ পর্যন্ত কেউ টপকাইতে পারবে না, এটা ভাঙতে পারবে না। ভালো শাসকের বৈশিষ্ট্য এটা। আমি কোন কাজ করব, সেটা রাস্তা হোক, ব্রিজ হোক, কালভার্ট হোক, আমি আমার অধীনস্থ জনগণের জন্য যেটা করব প্ল্যান ওয়াইজ করে করব, যাতে অল্প সময়ে ভেঙে না যায়। আমরা যখন বিদেশে যাই রাস্তাঘাটে দেখি কি কার্পেটিং, গাড়ি চললে বোঝাও যায় না। আমার দেশে রাস্তায় উঠলে গাড়ি একবার এইদিকে একবার ওইদিকে, কারণ চোর চামারের দল পরিকল্পনা করে কাজ করে না, কিন্তু পরিকল্পনা করে লুটপাট ঠিকই করে। আমার কথা কি রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে ভালো শাসকের 4 নম্বর বৈশিষ্ট্য হলো তিনি হবেন প্রজ্ঞাবান, যিনি কাজ করবেন প্রজ্ঞার সাথে এবং পরিকল্পনার ভিত্তিতে। নাম্বার 5, আমি কিন্তু 7টা শিক্ষার কথা বলছি, এরপরেও তাদের শরীরে ব্যথা উঠে গেছে। ওই যে 1-2 জন উঠে ভাত খাইতে বসলে ভাতের কোন অংশটা মজা? শেষের অংশটা মজা না? একটা আলোচনার শেষে কিন্তু ওই আলোচনার মূল মেসেজ থাকে, বার্তা থাকে, এটা নিয়ে যেতে হয়। 5 নম্বর, এত বড় শাসক, পৃথিবী জয় করেছেন, তারপরেও আল্লাহর উপর তার তাওয়াক্কুল ছিল। সকল কাজে তিনি শুকরগুজারি হতেন এবং মহান আল্লাহর প্রশংসা আদায় করতেন। ওই যে মনে আছে, এটা আমি করি নাই, কার রহমতে হয়েছে।